ভেঙেছি বলে সাজিয়ে দিতে পারি, স্বপ্নের পর স্বপ্ন সাজিয়ে আজকে আমরা স্বপ্ন সাজারি। সংগ্রামী ছাত্র সমাবেশ ঐতিহ্যবাহী কাঁঠাল ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আজকের আয়োজিত এই সংগঠন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি ঐতিহ্যবাহী কাঁঠাল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, কাঁঠাল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ, আমার সাথে আগত জাতীয়তাবাদী ছাত্রদল কাঁঠাল পাথরঘাটা উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং পৌর শাখার নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আমার সাংবাদিক বন্ধুরা, সকলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণের চেয়ে প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল পাথরঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা গ্রহণ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অনেক বক্তা অনেক কিছু বলেছেন, আমাদের অনেকে প্রশংসা করেছেন। প্রশংসা বুঝি না, আমরা বুঝি দল আমাকে একটি দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যতদিন এই দায়িত্বে থাকবো তার মধ্যে মৃত্যুর আগের দিন পর্যন্ত সেই দায়িত্বকে সফল এবং সার্থকভাবে পূরণ করার জন্য আমরা আপনাদেরকে সাথে নিয়ে সারা পাথরঘাটার গলিতে ছুটে যাব সেই দায়িত্বকে সফল এবং সার্থক করার জন্য। অনেকেই বলেন, কমেন্ট করেন, ফেসবুকে লেখেন সবার সেরা পরিষদ খায়রুল হাসিব পরিষদ। আসলে নেতৃত্ব যারা আসে সময়ের সেরা বিদায়ী তারা আসে। এর আগেও যারা নেতৃত্বে এসেছে, এর আগেও যারা নেতৃত্বে ছিল তারাও তাদের সময়ের সেরা ছিল, আমি বিশ্বাস করি। এবারে যারা নেতৃত্বে এসেছে তারাও হয়তো সেরা। আমি সেরা হতে চাই না, আমরা চাই সবার চেয়ে আলাদা পরিষদ হতে চাই, যে পরিষদ 31 দফা নিয়ে কাজ করবে, যে পরিষদ সারা পাথরঘাটার ছাত্র নেতাদের নিয়ে একটি বাস্তবমুখী উৎপাদনমুখী একটি ছাত্র রাজনীতি শুরু করবে, যেখানে ছাত্র নেতারা বাংলাদেশের বিশেষ ক্যাডার হবে, যেখানে ছাত্র নেতারা শিক্ষক হবে, সাংবাদিক হবে, সরকারি অফিসার হবে, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য হবে। ছাত্র দলের নেতারা যে শুধুমাত্র সারাদিন মিছিল মিটিং করবেন শুধু তাই নয়, আমরা চাই আমাদের মেধাবী লোক নিয়ে আমরা এমন একটি সংগঠন করতে চাই যে সংগঠনে ওই 5 তারিখের আগে যারা মিছিল দিয়েছে সেই সকল ভাইদের প্রাধান্য থাকবে সবার আগে। 5 তারিখের পর যারা এসেছে তারাও আসবে, কিন্তু অনেক পরে অনেক কিছু করে সংগঠনের প্রতি ভালোবাসা দিয়ে সংগঠন বুঝো, তারপরে 5 তারিখের পরের ভাইদের আসতে হবে। 5 তারিখের আগে কাঁঠাল ইউনিয়নে মুষ্টিমেয় হাতে গোনা 7-8 জন 10 জন লোক ছিল। আমরা চাই সেই 10 জনের প্রাধান্য সবার আগে থাকবে, সেই 10 জনকে নিয়েই আগামী ইউনিয়ন ছাত্র দলের কমিটি হবে। আমি বিশাল বিবরণে যাব না। কাঁঠাল ইউনিয়ন ছাত্র দলের যে সকল ছাত্র দলের নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছে তারা সকলেই হাউজে রয়েছে, আমার ডানে রয়েছে, বামে রয়েছে, সামনে রয়েছে। আমি তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাবো। এর আগে আপনারা যারা একটি ব্লকে রাজনীতি করেছেন, সেই ব্লকে কেন রাজনীতি করেছেন? কারণ সংগঠন তাদেরকে দায়িত্ব দিয়েছে। এখন সংগঠন আমাদের দায়িত্ব দিয়েছে। আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাবো, আপনারা আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আপনাদের সম্মান দিয়ে আমরা সেই রাজনীতি করতে চাই। আমরা কোনো ভাই বুঝি না, আমাদের ভাই একজন, সেই ভাই হচ্ছেন জনাব তারেক রহমান। আর এই জনপদে আমাদের ভাই একজন, তিনি হচ্ছেন জনাব আলহাজ নুরুল ইসলাম মনি ভাই। মনি ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, এবং 5 তারিখের পরে জনাব তারেক রহমান একজন ব্যক্তিকে দল পুনর্গঠনের জন্য, দলের নেতৃত্ব দেওয়ার জন্য, দলের উপকারের জন্য, সংগঠন সাজানোর জন্য, এলাকা সাজানোর জন্য একজন ব্যক্তিকে সর্বপ্রথম যিনি পদ দিয়েছেন, পদবি দিয়েছেন, সেই ব্যক্তির নাম জনাব আলহাজ নুরুল ইসলাম মনি ভাই। মনি ভাইকে কারা কি বলে, কারা কে চিনে আমি জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, যতটুকু দেখেছি মনি ভাইয়ের মতো লোক এই দক্ষিণ জনপদে খুব কম লোক আছে। তার মতো স্থানে তার মতো লোক খুব কম স্থানে আছে। আমরা হয়তো আমাদের এলাকার সন্তান অনেকেই বুঝি না, অনেকেই বুঝতে চাই না, কিন্তু মনি ভাইকে যদি আমরা এই আসলে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করাতে পারি, আমরা বিশ্বাস রাখি
জনাব তারেক রহমান যে ক্যাবিনেটের প্রধানমন্ত্রী হবেন, সেই ক্যাবিনেটের উল্লেখযোগ্য মন্ত্রী হবেন জনাব আলহাজ নুরুল ইসলাম মনি ভাই। অতএব এলাকার স্বার্থে, আমাদের স্বার্থে, ছাত্র দলের স্বার্থে, আমাদের মনি ভাইয়ের যে সকল এজেন্ডা রয়েছে, মনি ভাইয়ের কি এজেন্ডা, জনাব তারেক রহমানের 31 দফার যে এজেন্ডা, সেই এজেন্ডাই জনাব নুরুল ইসলাম মনি ভাইয়ের এজেন্ডা। অতএব মনি ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রদল পাথরঘাটা উপজেলা ছাত্রদলকে সর্বাত্মকভাবে সহায়তা করবে, সেই আশা আমি ব্যক্ত রাখছি। আমি স্থানীয় বিএনপিকে আবারও বিশেষভাবে আহ্বান জানাবো, ইউনিয়ন ছাত্রদলই আপনাদের প্রাণ, ইউনিয়ন ছাত্রদল ছাড়া আপনাদের কিছুই নেই। এই ছাত্রদলকে আপনাদের দেখভাল করতে হবে, আপনাদেরকে এই ছাত্রদলকে কেয়ার করতে হবে। আমরা যেন শুনতে পাই আপনাদের মাধ্যমে আমাদের ইউনিয়ন ছাত্রদল নেতৃবৃন্দ উপকৃত হচ্ছেন। আপনাদের সকলকে বিশদ বিবরণে আর যাব না, বক্তব্য দীর্ঘায়িত করবো না। ইনশাআল্লাহ কাঁঠালতলী ইউনিয়নের সাথে বারংবার দেখা হবে। বেঁচে থাকলে ধানের শীষের নির্বাচনে আপনাদের সাথে নিয়ে এই কাঁঠালতলী ইউনিয়নের আনাচে গানাচে আমরা চষে বেরিয়েব, সেই আশা ব্যক্ত রাখছি। জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের সাথে থাকবে। আপনারা এই কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রদলের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, আপনারাই আমাদের সাথে থাকবেন, নেতৃবৃন্দের সাথে থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।